আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখে তো বুঝতেই পারতেছেন আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলে স্পঞ্জি একটা রসমালাই রেসিপি নিয়ে এসেছি। তো রসমালাইটা বানানোর জন্য এখন আমি একটা ছানা তৈরি করে নিতে হবে। তো ছানাটা তৈরি করার জন্য আমি হাঁড়িতে নিয়েছি এখানে 2 লিটার মিল্ক। তো মিল্কটাকে আমি একটু গরম করব। এর মাঝে আমি মিল্কটাকে নেড়ে চেড়ে দিব। মিল্কটা যেন কোনোভাবেই নিচে না লাগতে পারে, এইভাবে আপনারা নাড়াচাড়া করে দিবেন। বেশিক্ষণ তো আর নাড়তে হবে না, একটু বলক আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে তারপরে আমরা অন্যান্য প্রসেসগুলো করব। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে ছানাটা বানানোর জন্য। রসমালাই অথবা রসগোল্লা যখন আপনারা বানাবেন তখন দেখবেন অনেক স্পঞ্জি হয়, মিষ্টিটা খুবই স্পঞ্জি হয় এবং খেতে অসাধারণ। তো দুধটা যখনই বলক আসার সময় হবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ন্যাচারাল ইয়াগর্ট। তো ন্যাচারাল ইয়াগর্টটা দেওয়ার পরে ছানাটা দেখবেন, আপনারা দেখতেই পারতেছেন মানে এত সুন্দর একটা ইয়ে হয়েছে, স্পঞ্জি হয়েছে যে মানে কি বলবো, দেখতে পারতেছেন। তো আপনারা যদি হাতের কাছে আপনাদের যদি থাকে না ন্যাচারাল ইয়াগর্ট, তো আপনারা এখানে সিরকা দিয়েও করতে পারেন। বাট ন্যাচারাল ইয়াগর্টটা দিয়ে করলে হয় কি, ছানাটা একদম মানে স্পঞ্জি হয় আর খাওয়ার সময় আসলে অনেক টেস্টি মনে হয়। তো এইভাবে আমি আরেকটু নেড়ে ছেড়ে তারপরে আমার ছানাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটার উপরে 1 গ্লাস পানি, ঠান্ডা পানি দিয়ে দিব। তো ঠান্ডা পানিটা দেওয়ার ফলে আপনারা দেখতেই পারতেছেন, ঠান্ডা পানিটা দেওয়ার ফলে যখন ছানাটা ঠান্ডা হবে তখন পানিটা একদম উপরে চলে আসবে আর ছানাটা নিচে চলে যায়। এখন আমি একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে এটা পানিটা ঝরিয়ে নিব হাফ অ্যান আওয়ার। তো এভাবে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখতেই পারতেছেন ছানাটা এত স্পঞ্জি হয়েছে। তো এখন এটাকে আমি ভালোভাবে মথে নেব, যে দানা দানাগুলো আছে ওগুলোকে আমি ভালোভাবে ভেঙে নিব এভাবে। খুবই পারফেক্ট একটা ছানা হয়েছে। তো আমার ছানাটা মথা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা শেপ দিয়ে তারপরে অন্যান্য প্রসেসগুলো করব। কাইন্ডলি আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে আপনারা অলে দিয়ে রাখবেন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাকেও কমেন্ট করে উৎসাহ দিতে পারেন অথবা আমাকে কোনো রেসিপির জন্য বলতে পারেন, আমি আপনাদের জন্য ট্রাই করবো বানানো। তো এইভাবে করে আমি এই শেপ দিয়ে এটা বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। তো একটা ফ্রাই প্যানে আমি এখন এখানে আমি পানি দিয়েছি 7 কাপ। এখন আমি এখানে সুগার দিয়ে দিচ্ছি 2 কাপ। তো সুগারটা আসলে আপনারা যতটুকু
মিষ্টি পছন্দ করেন তো আপনারা আন্দাজ অনুযায়ী দেওয়াটাই ভালো হবে। তো আমি এখানে নিয়েছি 2 কাপ। তো আমার চিনির যে শিরাটা ওটা রেডি হয়ে গেছে। এখন আমি এটার উপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এভাবে এগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা লিড লাগিয়ে ফুল আঁচে একদম হাই আঁচে দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিট এভাবে এটাকে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন বলক এসেছে একদম খুব ভালোভাবে। তারপরে আমি এখন এটাকে কুকারের আগুনটা কমিয়ে দিব। এখন একদম মিডিয়াম টু লোয়ে রেখে আমি এটাকে আরও 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো সেদ্ধটা করা হয়ে গেছে। এখন আমি এই শিরাটা আর এই মিষ্টিটা রেখে দিয়েছি এক পাশ করে। আমি 1 আওয়ারের মতো এইভাবে শিরার মধ্যে মিষ্টিটাকে চুবিয়ে রেখে দেব। তো এদিক দিয়ে আমি মালাইয়ের জন্য মিল্কটা রেডি করে নিচ্ছি। তো মালাইটা বানানোর জন্য এখানে আমি মিল্ক নিয়েছি 2.5 লিটার। তো 2.5 লিটার মিল্ককে আমি একদম শুকিয়ে ফেলবো। শুকিয়ে আমি প্রায় 1 লিটারের মতো করে ফেলবো। যদিও এটা অনেক কষ্টকর একটা ব্যাপার, মানে অনবরত নাড়া দিতে হবে। তো আপনারা ট্রাই করবেন একটু কষ্ট করে হলেও মানে মিল্কটাকে এভাবে একদম মানে ঘন করে নেওয়ার জন্য। দেখতেই পারতেছেন আমার 2.5 লিটার মিল্ক একদম 1 লিটারে চলে আসছে। এতটুকু হয়েছে। আর কালারটাও অনেক একটু ব্রাউনিশ একটু কালার হয়েছে। তো আমি 1 আওয়ার পরে মিষ্টিটাকে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এখন আমি গরম যে মিল্কটা আছে ওটার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি বেশি না 2 মিনিটের মতো এটাকে রান্না করব। এটা বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। 2 মিনিট রান্না করার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি একটা পরিবেশন করার জন্য একটা ডিশে নিয়ে নিলাম। তো দেখতেই পারতেছেন অনেক ইয়ামি হয়েছিল এবং অনেক পারফেক্টভাবে আমার এই নরম তুলতুলে রসমালাইটি হয়েছে। খেতে অসাধারণ টেস্টিও হয়েছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।